আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আবার তোমাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে, মজার ইন্টারেস্টিং একটি ব্লগ নিয়ে হাজির আমি মোহাম্মদ জিসান। কি থাম্বনেইল দেখে অবশ্যই তোমরা বুঝে গেছো আমি কোথায় যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি রাঙ্গামাটি, লাল পাহাড়ের দেশে, রাঙ্গামাটির দেশে। তো এই রাঙ্গামাটি দেশে আমার সাথে যাচ্ছে কারা জানো? তোমরা। কেননা এখন পুরোটা ভিডিও জুড়েই থাকবে তোমরা, এবং তোমরা আমার সাথে ঘুরবে এবং দেখবে রাঙ্গামাটি। অনেকের হয়তো রাঙ্গামাটি যাওয়ার অনেক শখ এবং ঘুরে আসে শখ, হয়তো অনেকে ভিডিও দেখেছেন এবং আমার এই ভিডিওটি দেখবেন এবং আমরা কিভাবে এনজয় করি। আর সবচেয়ে বড় কথা হলো আমরা যাচ্ছি বিটিজি গ্রুপ থেকে, ডে টু ডেটা অনেক এনজয় হবে এবং আমরা অনেক লোক যাচ্ছি একসাথে, যার কারণে সবচেয়ে বেশি মজা হবে। তো আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এবং আমরা এখন যাবো ছাইদাবাদ থেকে বিটিজির বাস উঠবো, দেন ওখান থেকে সোজা রাঙ্গামাটি। খুব এনজয় করতে পারবেন। তো আমার এই ভিডিওটি অবশ্যই পুরোটি দেখবেন। তো লেটস সি। পৌঁছে গেলাম সাইদাবাদ। তারপর বিটিজি গ্রুপ মেম্বাররা আমাদের নিয়ে আসলো বাসে। আর এই হলো আমাদের বাস। এই বাসে করে আমরা যাব। বাসের কোয়ালিটি খুব ভালো ছিল, আলহামদুলিল্লাহ। যেহেতু এটা ডে ট্যুর এবং বিটিজি গ্রুপের মাধ্যমে যাচ্ছি, তো বিটিজি মেম্বাররা আমাদেরকে সম্পূর্ণ বিষয় বুঝিয়ে দিচ্ছে, আসল বিষয় ভালো মন্দ সবকিছু। তো তাদের বোঝানো শেষ হলে আমাদের বাসটা ছেড়ে দেবে। আমাদের রাঙ্গামাটি ট্যুর এনজয় হোক। আমরা সকলে আল্লাহ তাআলার নাম নিয়ে রওনা হয়ে গেলাম রাঙ্গামাটির উদ্দেশ্যে। তো গাইস, আমাদের অলরেডি এখন হোটেল বিরতিতে হয়েছে দীর্ঘ 2.5 ঘন্টা জার্নি করার পরে। এখন আমরা সৈয়দপুর আছি, দেন আমরা এখান থেকে আবার রওনা হব। আলহামদুলিল্লাহ, আমাদের সকলে খাওয়া দাওয়া এবং রেস্ট নেওয়া শেষে এখন আমরা রাঙ্গামাটির জন্য রওনা হচ্ছি। তো গাইজ, আমরা রাঙ্গামাটি পৌঁছে গেছি এবং রাঙ্গামাটি এবং দুই পাশে পাহাড়ের মাঝখানে রাস্তার ভিউ দেখতে দেখতে আমরা আমাদের মূল গন্তব্যে পৌঁছে যাব। এবং অপরূপ সৌন্দর্যে পাহাড়ের মাঝে রাস্তাটা আমরা গজলের মাধ্যমে উপভোগ করতে থাকি। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, ভেসে আসে ওই সুমধুর তান, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর, মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুধায় ফুরান। শোনো তুমি মন। আলহামদুলিল্লাহ, আমরা সুন্দরভাবে পৌঁছে গেলাম রাঙ্গামাটি এবং আমরা এখন যাব ভোটে। এবং ভোটে অলরেডি সবাই উঠে পড়েছি। এটা আমরা বিটিজি গ্রুপ থেকে সবাই এসেছি। তো এই ভোটের দিয়ে আমাদেরকে সম্পূর্ণ রাঙ্গামাটি ঘুরতে হবে, কারণ রাঙ্গামাটি সম্পূর্ণ একটা লেক পাড়ের ওপর, প্রত্যেকটা জায়গায় পাহাড়ে পাহাড়ে সৌন্দর্য রয়েছে এবং আমরা এখন সেই জায়গায় রওনা হতে যাচ্ছি। তো অলরেডি আমাদের ভোটটি ছেড়ে দিয়েছে। এখন আমরা এই ভোট দিয়ে ঘুরবো পুরোটা রাঙ্গামাটি এবং আপনাদেরকে সাথে নিয়ে। তো আমরা সবাই প্রস্তুত, খুব এক্সাইটেড। এবং এখন আমরা ভোটের উপরে উঠে যাব, যাতে আমরা সুন্দর করে এই সম্পূর্ণ রাঙ্গামাটি ভিউটা দেখাতে পারি। তো বন্ধুরা, আমরা অলরেডি রাঙ্গামাটি পৌঁছে গেছি এবং রাঙ্গামাটি পৌঁছে আমরা লেট করে নিয়ে সরাসরি ভোটে উঠে গেছি, যার কারণে আমরা ওখান থেকে কোনো শট নিতে পারিনি। তো আমরা এখন রাঙ্গামাটিতে লেগে আছি এবং কাপ্তাই লেক ঘুরে দেখছি এবং এই কাপ্তাই লেকের সৌন্দর্যটা আপনাদেরকে এখন সিনেম্যাটিক শটের মাধ্যমে একটা দেখানো হবে। তো লেটস সি, দেখতে থাকুন।
আর দোকানের পণ্যগুলো অনেক সুন্দর সুন্দর। তো এখানে রাস্তাগুলো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে, যেহেতু এই রাস্তাগুলো পাহাড় কেটে বানানো হয়েছে এবং এখানে অনেক দোকান আছে। আর আমরা এখন পাহাড়ে উঠবো, আর আমি অনেক এক্সাইটেড, কেননা আজকে আমি আমার জীবনে প্রথমবারের মতো পাহাড়ে উঠতে যাচ্ছি। তো পাহাড়ে উঠার ফিলিংস হচ্ছে। আমরা ও ভাই আরো এত কম উঠে অবস্থা খারাপ। এই যে আমি আসিস বয়, এই সিফাত তুমি একটা হ্যাশট্যাগ দিয়ে দাও। আমি কিন্তু ঝুলি ভিডিও বুঝি না। হ্যাঁ সেটাই, আপনি কি বলতে চান বলেন। এটা কি সিনে সীতাকুণ্ড গেলে যেটা ওটা লাগে 1.5 ঘন্টা পর্যন্ত খালি ওঠানি লাগে ভাই। সীতাকুণ্ড তাহলে পাগল ছিলাম কিট কে গেছি। কই যাস না? 1.5 ঘন্টা পর্যন্ত ওটার মধ্যে খালি উপরে উঠা লাগবো। সীতাকুণ্ড দে না দাম ইনশাআল্লাহ খুব শীঘ্রই দাম। অবশেষে আমরা গরিবের এভারেজ জয় করলাম। আমরা রাঙ্গামাটি দেশ, লাল পাহাড়ের দেশ এসে মানে খুবই আনন্দিত, কারণ খুব ভালো লাগছে এখানে এসে। আর এখন আমরা পৌঁছে গেছি হলো আদিবাসীদের যে বৌদ্ধ বিহারটা নাম করা, এই রাঙ্গামাটির যে বৌদ্ধ বিহার ঐতিহ্য, এই বৌদ্ধ বিহারের সামনে। তবে আমি এটা জানি না, যদিও গোল্ড কালার, তবে এটা জানেন এটা স্বর্ণের কিনা, কেউ জানলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দেখতে খুবই ভালো লাগে যদিও। আমরা যখন আদিবাসীদের গ্রাম ঘোরা শেষে ক্লান্ত শরীর নিয়ে ভোরের দিকে ফিরছিলাম, তখনই চোখে পড়লো যে অনেক সুন্দর করে এখানে আনারসগুলো কাটছিল। তো ভাবলাম যে থাক, আজকে তো শরীরটা খুব ক্লান্ত, আনারসগুলো খাওয়া যাক। আর আমরা শুনেছি যে রাঙ্গামাটির আনারসগুলো খুব মিষ্টি হয়, তাই আমরা আর মানা করলাম না, কারণ আমাদের জিভে তখনই নুন এসে পড়েছে। আর আনারসগুলো আমাদের এক বড় ভাই আমাদেরকে খাইয়েছে। আর আনারস খেতে খেতে দেখি বৌদ্ধদের মানে আদিবাসীদের যে উৎসব এটা পালন হচ্ছিল। তো তাদের উৎসবটা খুব ভালোই লাগছিল, যদিও আমি খুব ইন্টারেস্ট ছিলাম না, কারণ আমি মুসলিম, এটার প্রতি ইন্টারেস্ট না থাকাই ভালো। আমরা আবার রওনা হয়ে গেলাম শুভলঙ্গ ঝর্ণার ওখানে। তো আমাদের ভোট দিয়ে সব জায়গায় যেতে হচ্ছে। তো শুভলঙ্গ ঝর্ণা যাওয়ার আগে আমাদের প্রত্যেকটা পাহাড় পর্বত আমরা এনজয় করব, তাও সেটা আয়াতুল কুরসি কিরাতের মাধ্যমে। الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এখন আমরা শুভলঙ্গ ঝর্ণায় পৌঁছে গেছি এবং শুভলঙ্গ ঝর্ণার এখানে যে এখন গোসল করব, এনজয় করব। তো এখানে সব রাস্তাটা খুব ডিফিকাল্ট ছিল এন্ড মানে রিস্কি ছিল যদিও। তো সবাই আস্তে আস্তে আমরা যাচ্ছি। তো শুভলঙ্গ ঝর্ণায় গোসল করার জন্য আমি খুব এক্সাইটেড, কারণ এটা আমার ফার্স্ট টাইম ঝর্ণায় গোসল করা, মানে খুবই মজা লাগছে। ওই দেখা যাচ্ছে আমাদের যে মানে ঝর্ণার পানিটা নেমে আসছে এখান দিয়ে।
তো আমরা ঝর্ণা এখনো দেখতে পাচ্ছি না, তো ঝর্ণা দেখার জন্য খুব এক্সাইটেড। আপনিও নিশ্চয়ই এক্সাইটেড, যদি এক্সাইটেড হয়ে থাকে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইবটা করে ফেলুন। আর এখনই আমরা আপনাদেরকে ঝর্ণা দেখাবো এবং আমরাও এনজয় করব। তো আপনারা আমাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। আমি জানি আপনারাও ঝর্ণাটা দেখার জন্য খুবই এক্সাইটেড, কেননা আপনাদের নিয়ে আমি ঘুরতে এসেছি। তো ও ইউ নো, অলরেডি ঝর্ণাটা দেখা যাচ্ছে এখান থেকে। তো এই ঝর্ণাটা মাঝে মধ্যে অনেক বেশি পানি আসে, মাঝে মাঝে কম পানি আসে, তো এটা আল্লাহর ইচ্ছা। তো দেখতে খুবই সুন্দর লাগছে দূর থেকে। তো এখন আমরা সামনে যাচ্ছি হেঁটে। তো সামনে হেঁটে যাওয়ার পরে আমরা তারপর ওখানে গোসল করব। তো গোসল করা এনজয়টা আপনারা দেখতে থাকুন অ্যান্ড উপভোগ করতে থাকুন। তো গাইস, আমরা গোসল শেষে এসে পড়লাম লাঞ্চের জন্য। তো লাঞ্চের জন্য আমাদেরকে স্পেশাল খাবার দেওয়া হয়েছে। তো দেখতেই পাচ্ছেন আপনাদেরকে কি ধরনের খাবার আমাদের দেওয়া হয়েছে। তো এটা কিন্তু ডে ট্যুর, মানে পিটি যে গ্রুপ ছিল তারাই কিন্তু সম্পূর্ণ খাবারের ব্যবস্থা করেছে, আমাদের কোনো ঝামেলা করতে হয়নি। তো আমরা সকলেই এখানে খাবার খাচ্ছি, আলহামদুলিল্লাহ খাবারটা খুব ভালো ছিল। তো লাঞ্চ শেষে আমরা 1 ঘন্টা রেস্ট নিয়েছি। 1 ঘন্টা রেস্টের পর এখন আমরা রওনা হয়ে গেছি ঝুলন্ত ব্রিজে যাওয়ার জন্য। তো আমরা এখন ঝুলন্ত ব্রিজে যে ঘুরবো, ছবি তুলবো এবং ভিডিও করে আপনাদের সাথে দেখাবো। তো অলরেডি আমাদের দূরে দেখা যাচ্ছে ঝুলন্ত ব্রিজটা। তো ঝুলন্ত ব্রিজটা মানে দূর থেকে খুব ভালো লাগছে। যদি আমি ভেবেছিলাম এটা অনেক উচ্চতা হবে, তবে পানিটা এখন বেশি ছিল তার জন্য হয়তো উচ্চতা কম লাগছিল, কিন্তু দূর থেকে খুব সুন্দর লাগছিল। তো আপনারা সামনে থেকেই দেখতে পাবেন এখন। তো লেটস সি, আমরা দেখি ঝুলন্ত ব্রিজটা, তারপর আমরা পার্কে যাব। তো আমরা ভোর থেকে নেমে এখন ঝুলন্ত ব্রিজে ওঠার জন্য খুবই এক্সাইটেড। এখন ঝুলন্ত ব্রিজের সামনে যাচ্ছি, এখানে টিকিট কাটতে হয়েছে। তো আমাদের ডে ট্যুরের বিটিজি সব করে দেয়, সমস্যা নেই। তো এর জন্য আমরা এখন সোজা যাচ্ছি ঝুলন্ত ব্রিজে। এখন ঝুলন্ত ব্রিজে উঠছি, খুব ভালো লাগছে। যাই হোক, ঝুলন্ত ব্রিজে উঠে মনটা পড়ে গেল। আর এই জায়গায় এখন ঝুলন্ত ব্রিজের মাঝখানে দাঁড়িয়ে সূর্যাস্তটা দেখা যায় না, খুব ভালো লাগে। যাই হোক, আর ঝুলন্ত ব্রিজের মাঝখানে গেলে একটু এদিক সেদিক ঝুলই লাগে, ভালোই লাগে। তো এটা কমই ছিল, খুব মানে ভয়ঙ্কর কিছু ছিল না। তো আমরা এখন ঝুলন্ত ব্রিজটা ঘুরবো আর আপনারাও দেখতে থাকুন। ঘুরেছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম তুমি মহান। ঘুরেছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম তুমি মহান। তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজামি, আমি তোমাকে খুঁজি। তো আমরা এখন উপর দিকে যাব না, এবং উপর থেকে ঝুলন্ত ব্রিজটা কিরকম লাগে সেটাই দেখব। তো আপনারা আমাদের সাথে দেখতে থাকুন। আসলে উপর থেকে ঝুলন্ত ব্রিজটা এত সুন্দর লাগে, অসাধারণ অসাধারণ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু 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 আল্লাহু। ঝুলন্ত ব্রিজ ঘোরা শেষে আমরা এসে পড়ি এখন রাঙ্গামাটি রয়্যাল পার্কে। এখন আমরা এখানে এনজয় করব এবং মজা করব। আর আপনারা আমাদের সামনে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে লাভতালা। আর কিছু সংখ্যক মানুষ এটাকে বিশ্বাস করে থাকে যে এই লাভতালার মধ্যে তালা মেরে দিলে কারো নামের উপর তাদের ভালোবাসাটা অনেক চিরস্থায়ী হয়। তো যাই হোক, জিনিসটা অনেক সুন্দর ছিল। ও রয়্যাল পার্কে এসে দেখি এখানে আরেকটি ঝুলন্ত ব্রিজ। তো একটা জিনিস বলতে কি, এখানে সম্পূর্ণ রশির উপরে ঝুলন্ত ব্রিজটা করা হয়েছে। তো এটা মানে উঠলে যে কই মানে খুব ভয় করে, কারণ এটা উঠলেই মাঝখানে গেলেই একবার নৌকার মতো ঢেউ খেলে। রাঙামাটি ঘুরতে ঘুরতে আমরা ভিডিও শেষ প্রান্তে এসে পড়েছি। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর ঘোরা হলো এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।